গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজ আমাদের বাড়িতে পাতা লক্ষ্মী পুজো। তো আমি পাতা লক্ষ্মী পুজোটা নিয়ে নিই। আর এই কাল রাত্রে এখানে তরমুজ আর খরমুজ অর্ডার করেছিল ছেলে ব্লিঙ্কিট থেকে। তো এখন ব্লিঙ্কিট থেকে বেশিরভাগই জিনিস অর্ডার করে নিচ্ছি। তো আমার বাড়িতে পাতা লক্ষ্মী পুজো হয় না, আমি নিইনি। আমার শাশুড়ি মা বলেছে দিদি বাড়িতে, মানে আমার জায়ের বাড়িতে এখন হচ্ছে, হোক, তারপরে পরে দিদি যখন দেবে আমাকে তখন আমি নিয়ে নেব। তো আমি এই সকালবেলায় কিছু লুচি বানিয়ে নিচ্ছি। আজকে আর রুটি বানাবো না। তো লুচি সিন্দুক নুন দিয়ে বানিয়ে নিচ্ছি। আমিও কটা খাবো আর ছেলেকেও কটা দিয়ে দেব সকালে জল খাবারে। আর ওর বাবার জন্য রুটি রাখা আছে, রাত্রিবেলায় বানিয়েছিলাম, সেটা গরম করে দিয়ে দেব। কারণ সকালবেলায় অত টাইম নেই, তাই আমি ভাবলাম রাত্রিবেলায় রুটিটা বানিয়ে রাখি। অনেক রাত করেই রুটি বানিয়েছিলাম। তো আমি জিজ্ঞেস করেছিলাম খাবে কিনা, বললো হ্যাঁ খেয়ে নেব। তো এইখানে লুচিটা, আর যদি বলে লুচি খাবো তো লুচি দিয়ে দেব। তো কয়েকটা লুচি আমি বানিয়ে নিচ্ছি। আর আমরা এই পাতা লক্ষ্মী পুজোর দিন সিন্দুক নুন দিয়ে খাবার করি, খাবার খাই, একদম আলোনো খেতে পারি না। আমাদের বছরে 3বার এই পাতা লক্ষ্মী পুজো হয়, এক ভাদ্র মাসে, পৌষ মাসে আর চৈত্র মাসে। তো পৌষ মাসে আমাদের পাতা লক্ষ্মী পুজোর দিনটা বেশিক্ষণ টাইম লাগে, মানে সেই সময়তে সমস্ত ঠাকুরগুলোকে ধুইয়ে তারপর নতুন চাল দিয়ে, আগে ধান দিয়ে আমাদের পুজো হতো, এখন চাল দিয়ে, আতপ চাল দিয়ে, আর সেই চালটা আমরা ভাদ্র মাসে বের করে নিই। সেই ভাদ্র মাসে চালটা বের করে কেউ ভাত করে খেয়ে নেয়, কেউ আবার খিচুড়ি, পায়েস, প্রথমে পায়েস করে খেতে হয়। তো ছেলে কদিন বাড়িতেই রয়েছে। তো এখানে আমার আটা মাখা বেলা হয়ে গেল, এবার লুচিগুলো ছেঁকে নিচ্ছি। তো আমার এই ছোট্ট কড়াইটাতে আমি এই 2-4টা লুচি ভাজার জন্য আমার বেশ ভালো হয়। তো এই অনেক দিন আগে এই কড়াইটা আমার ছেলের জন্যই কিনেছিলাম, ওই অল্প কোনো কিছু ভাজাভুজি বানিয়ে দিতে টিফিনের জন্য। সকালবেলায় অত বড় কড়াই বানাতাম না এই টিফিন করতে, এখন তার টিফিন করা নেই, তাই কড়াইটা অনেক দিন পরই বের করলাম। আর আমি আবার লুচি ভাজার তেলটা রাখি না, আমি ওই তেলটা সঙ্গে সঙ্গে রান্না করে দিই, অল্প তেল দিয়ে। কিন্তু বেশি লুচি নয়, বেশি লুচি হলে অনেকটাই তেল দিই, আর অল্প লুচি হলে অল্প তেল দিয়ে আর ভাজা লাস্ট পর্যন্ত ভেজে আমি ওই তেলটা রান্না করে দিই, কারণ ওই পোড়া তেলে আমি রান্না করতে পছন্দ করি না। তো এখানে আমার লুচিগুলো ভাজা হয়ে গেল। আর এখানে পোস্ত বাটি, সকালে কিছুটা রান্না করে দিয়ে যাব, পোস্ত বাটির জন্য পোস্ত বেটে নিচ্ছি। পোস্তটা ভাজা করব। এখানে আলুর দম করে নিয়েছি, আর এখানে আলু ভাতে করেছি, আর এখানে পোস্ত ভাজা। তো পুজো করে এসেই রান্না করব। আর এখানে কুমড়োর তরকারি। চলে গেলাম দিদির বাড়িতে, দিদির বাড়িতে পুজো হচ্ছে। তো চলুন দেখতে থাকুন। আর এই হলো আমাদের পাতা লক্ষ্মী পুজো। এই সারা বছর ভরা থাকে, আর এই গামলাটা ধুয়ে আবার আলপনা দিয়ে এটাতেই পাতা হয়। সারা বছর হাড়ির ভিতরে থাকে লক্ষ্মীগুলো। পুজো শেষ হয়ে গেছে, দিদি এই প্রসাদ তুলে নিচ্ছে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।